দীর্ঘ ১৫ বছর পর স্বাধীনতা ফিরে পেয়েছে বাংলাদেশ। তাই তো এতদিন সবাই চুপ করে থাকলেও এখন মুখ খুলতে শুরু করেছে। মুখ খুলেছে জাতীয় দলের অবহেলিত ক্রিকেটাররাও। বিসিবিকে ঢেলে সাজানোর পাশাপাশি হাথুরুকেও বিদায় করতে বলছেন ইমরুল রুবেলরা। বিশেষ করে একসময়ের নিয়মিত পেসার রুবেল হোসেন বোমায় ফাটিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নেতৃত্বে পরিবর্তনের দাবি করেছেন ক্রিকেটার রুবেল হোসেন। একই সঙ্গে তিনি বিসিবির বিরুদ্ধে বিধ্বংসী অভিযোগও তুলেছেন। দাবি করেছেন ক্রিকেট বোর্ডের রদবদলের। এমনকি সেই তালিকায় আছে কোচ চন্ডিকা হাথুরু সিংহের নামটিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে রুবেল বলেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালাবদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। রুবেল অবশ্য এখানেই ক্ষান্ত হননি, বদল চেয়েছেন কোচের পদেও। একইভাবে চন্ডিকা হাথুরু সিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চায় না। এর আগে ব্যাটার ইমরুল কায়েসও জানান বিসিবির সংস্করণের কথা। বিসিবি অনেক ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ এই ওপেনারের। তিনি বলেন, সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম, বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করেছে তারা শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারণে। খেলোয়াড়দের সঙ্গে ন্যূনতম সম্মান দেখানো হয় না। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবার প্রথমবারের মতো বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হয়েছিলেন। জানুয়ারিতে মন্ত্রিত্ব পাওয়ার মাত্র ৬ মাসের মাথায় কঠিন পরিস্থিতির সম্মুখীন তিনি সহ আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীরা। ইতোমধ্যে পাপনের ভৈরবের বাড়িতে ভাঙচুরও করা হয়েছে বলে জানা গেছে, যদিও তার বর্তমান অবস্থানের কথা জানা যায়নি। একইভাবে বিসিবি পরিচালকদের বড় একটি অংশ এই ঘটনার পর থেকে গোপনে আছেন। পাপন গ্যাংয়ের পতনে তো বটেই, এমনকি হাসিনার পতনেও অনেক ক্রিকেটার উল্লাসে মেতেছে। তারাও জনগণের সঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে স্বস্তির কথা জানিয়েছেন তারা। শেখ হাসিনার পতনের দিনে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন পেসার রুবেল হোসেন। নিজের বাবা হওয়ার আনন্দ আর সরকার পতনের আনন্দে উল্লাস করতে দেখা গেছে তাকে। সন্তান স্বাধীন দেশে জন্ম নিয়েছেন বলে মন্তব্য করেছেন ডানহাতি এই পেসার। নিজের ফেসবুকে একটি পোস্ট করেন রুবেল। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম। শিক্ষার্থীদের সফল আন্দোলনের প্রশংসা করেছেন ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুবও। ছাত্রদের আন্দোলন কতটা শক্তিশালী হতে পারে সেটিই তিনি বোঝাতে চেয়েছেন। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, শিক্ষার্থীদের ক্ষমতা, সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকার কয়েকটি ইমোজি জুড়ে দিয়েছেন তিনি। জাতীয় দলের পেসার ইবাদত হোসেন চৌধুরী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজি ভাষায় একটি পোস্ট করেন, বাংলায় যার অর্থ হল আলহামদুলিল্লাহ, দেশ স্বাধীন। সুপ্রিয় দর্শক, রুবেলের কথা বলা যাচ্ছে না, তবে অনেকেই লিটনের বদলি ইমরুলকে আবারও জাতীয় দলে চাচ্ছেন। আপনিও তাকে চাইলে কমেন্টে ইয়েস লিখুন। দেখা যাক কতজন তার পক্ষে রায় দেয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।